জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো তোমাদের আজকে যে এসএসসি জিডির যে পরীক্ষাটা ফেব্রুয়ারি 20 তারিখ থেকে শুরু। তো তোমরা অনেকেই টেনশনে আছো যে আমরা অ্যাডমিট কবে পাবো হাতে, আর আমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে না পড়েছে সেটা আমরা কবে জানতে পারবো, সেই বিষয়ে আলোচনা করব। সাথে থাকছে তোমাদের যে হিন্দি গ্রামারের পিডিএফ, সেই বিষয়টা তোমাদের বলবো। এখন থেকে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত তোমাদের 17 দিন হাতে আছে। তো তোমরা ভাবছো খুব কম সময়, তো কোনো কম সময় নয়, যা আছে প্রচুর সময় তোমাদের হাতে আছে, ঠিক আছে? তো তোমাদের প্রচুর সময় হাতে আছে, তোমরা যদি মনে করো এই 17 দিনের মধ্যে ভালো প্রিপারেশন করতে, তা করতে পারবে, তোমাদের চেষ্টা, ঠিক আছে? এমনটা নয় যে আমি চাকরি পেয়েছি বলে এই পিডিএফটা দিলাম, যে দাদা দিল চাকরি পেয়েছে যখন তখন খুব সফলতা পাবো, এটা নয়। মেন কথা হচ্ছে তোমাকে পড়তে হবে, তুমি যদি না পড়ো তা পারবে না। তো কথা হচ্ছে পড়ো, পারবে। কঠিন বলে কোনো কিছু হয় না, জানা থাকলে সেটাই সহজ, জানা না থাকলে সহজটাও কঠিন লাগে, ঠিক আছে? তো তোমরা পিডিএফটা কমপ্লিট করো, আর প্রসেসটা কমপ্লিট করার পরে তোমরা প্র্যাকটিস সেটটাও চালাও। প্র্যাকটিস সেট তোমাদের অবশ্যই দরকার। মক টেস্ট, যদি মক টেস্ট না দাও তোমাদের ভুল কোন জায়গায় সেটা বুঝতে পারবে না, আর পরীক্ষার হলে গিয়ে তোমরা ভুলভাল করে চলে আসবে, ঠিক আছে? যার জন্য তোমাদের প্র্যাকটিস সেট অবশ্যই দরকার। তো তোমরা এইভাবে পড়াশোনাটা চালিয়ে যাও, অবশ্যই তোমরা এবার পাশ করবে, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যে অ্যাডমিট কার্ডটা তোমরা পরীক্ষার মোটামুটি 1 সপ্তাহ আগে তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। ধরো কারোর 20 তারিখে পরীক্ষা, সে পাবে 13 তারিখে, আর যার 24 তারিখে পরীক্ষা সে 17 তারিখে অ্যাডমিট পাবে। এইভাবে তোমরা অ্যাডমিটটা যার যেদিন পরীক্ষা ঠিক সেই দিনের আগে থেকে 1 সপ্তাহ আগে তোমরা অ্যাডমিট পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা দেখতে পারবে কোথায় তোমাদের পরীক্ষার সেন্টার পড়েছে। তো তোমাদের পিডিএফ হিন্দি গ্রামারের মধ্যে এই 8টি সাবজেক্ট আছে, ঠিক আছে? যার মধ্যে বর্তনী শুদ্ধ, বাক্য শুদ্ধিকরণ, মহাবরে, লোকোক্তিয়া, কাহাবাতে, মহত্বপূর্ণ পর্যায়বাসী শব্দ, অনেক শব্দকে নিয়ে এক শব্দ, বিলম্ব শব্দ, বাক্য में रिक्त স্থান কি পূর্তি। তো আশা করি মোটামুটি যারা ভালো স্টুডেন্ট হাইফাই লেভেলের, ঠিক আছে, তারা এই পিডিএফটা তাদের কাছে কোনো কিছু না, তারা অনেক বই পড়ে, ঠিক আছে? আমার এই পিডিএফটা শুধুমাত্র যারা একদম কিছু পারে না তাদের জন্য, ঠিক আছে? তো এই 8টা যদি তোমরা কমপ্লিট করতে পারো, আর প্র্যাকটিস সেট চালাতে চালাতে তোমাদের মধ্যে একটা ধারণা চলে আসবে। যদি আনকমন কোশ্চেনও থাকে তো তোমরা সেটা টাচ করে আসতে পারবে, অপশান থেকে বুঝতে পারবে কোনটা সঠিক হবে, ঠিক আছে? তো পিডিএফটা এরকমভাবেই সাজানো, আর খুব বেশি কোশ্চেন দেওয়া না, খুব কম কম কোশ্চেন দেওয়া পিডিএফটা তৈরি। 5 ঘন্টা পড়ে যেমন ভালো রেজাল্ট করে, আর একজন 10 ঘন্টা পড়েও ভালো রেজাল্ট করতে পারে না, ঠিক তেমন। তা 5 ঘন্টা পড়ে যদি আমি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমি 10 ঘন্টা কেন যাব? তো পিডিএফটাও সেই রকম, খুব বেশি কোশ্চেন দেওয়ার কোনো যুক্তি আসে না। তো তোমাদের পিডিএফের যে কৌশল, তোমাদের অপশান থাকবে 4টে, আর এগুলো কিছু কিছু আছে যেগুলো অপশান দেওয়া লাগে না, প্রশ্ন এক সাইডে আর এক সাইডে উত্তর। তো পিডিএফটার যে এরকম আছে, অপশানও আছে। তো তোমরা পিডিএফটা যদি তোমাদের ভালো লাগে তোমরা নিতে পারো, আমি বলবো না যে তোমরা পিডিএফটা নাও তোমরা পাস করে যাবে বা এমন কিছু না, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে পিডিএফটা নিতে পারো, আর যদি যার ভালো না লাগবে নিও না। এমন নয় যে আমার এই পিডিএফটা ছাড়া তোমরা পাস করতে পারবে না, তোমরা বই পড়েও পাস করতে পারবে। পিডিএফটা জাস্ট তোমাদের কম সময়ের মধ্যে একটা ধারণা তৈরি করা, এটাই। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে পরীক্ষার অ্যাডমিট আর পিডিএফটার ব্যাপারে। অনেকেই ডেমো চাইছিলে, তোমাদের এই ডেমোটা আমি দিয়ে দিলাম। আশীর্বাদ করো আমি সুস্থতার সাথে ট্রেনিংটা কমপ্লিট করতে পারি, কেননা মানুষের শরীর যদি ভালো থাকে না, তা সব কিছু জয় করা যায়। আর মানুষের শরীর যদি ভালো না থাকে, সে সহজ কাজও জয় করতে পারে না। তো এখনও পর্যন্ত আমার শরীর খারাপ করেনি। মাঝে মধ্যে হালকা পাতলা শরীর খারাপের আভাস দিয়ে গেছিলো, তখন খুব খারাপ লাগছিল যে শরীর খারাপ হলে কতটা কষ্ট হয়, সব কিছু ওলট পালট লাগে। তো এখনও পর্যন্ত সুস্থতার সাথে ট্রেনিং করে যাচ্ছি। আশা করি আর তোমাদের ভালোবাসায় আমি ট্রেনিং কমপ্লিট করতে পারবো। আর বন্ধুরা, একটা কথা, আমি মার্চের 26 তারিখে কলকাতায় ঢুকছি, আমার মিড টার্ম মিলছে মার্চে। তো যারা যারা আমাদের নর্থ 24 পরগনার এলাকায় বাড়ি, আমার বাড়ি তো জানো, সবাই জেনে গেছো ইতিমধ্যে। তো তোমরা যদি দেখা করতে চাও তো দেখা করতে পারবে,
আমি মাত্র 15 দিনের ছুটি পাবো, তার মধ্যে যাওয়া আসা 4 দিন, আর 11 দিন আমি বাড়িতে থাকবো। তার মধ্যে তোমরা দেখা করতে পারো। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।